হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। না ভীষণ ভালো ছিলাম না, সকাল থেকে খুবই খারাপ ছিলাম। এত খারাপ ছিলাম যে দেখো এখন 4টে বাজে, 4টের সময় স্নান করে এবার রেডি হতে এসেছি, কারণ যেতেই হবে। আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ রে বাবা হ্যাঁ, শ্রাদ্ধ ব্লগ হয়ে গেছে, শ্মশান ব্লগ হয়ে গেছে। তো আমিও ভাবলাম কেননা আমিও এবার একটু ভাইরাল হয়ে যাই। অনেক দিন থেকে তো ভিডিও করে যাচ্ছি, ভাইরাল হচ্ছি না, তাই ভাবলাম এবার ফাইনালি একটু ভাইরাল হয়ে যাই। তাই আমিও করে ফেললাম মৃত্যুবার্ষিকী ব্লগ। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা পুরোটা দেখো আশা করছি। তো দেখো গিফটটা দেখিয়ে দিয়েছে আর আমি এদিকে শাড়ি পরে রেডি হয়ে গেছি। কী পরবো বুঝতেই পারছিলাম না, তারপরে ভাবলাম না শাড়িটাই পরে নিই, কারণ এখানে যাচ্ছি হচ্ছে মৃত্যুবার্ষিকীতে। তো সেখানে শাড়ি পরে গেলেই ভালো হয়, সেই কারণে আমি শাড়িটা পরেই চলে গেছি। আর ভাবছিলাম একটুখানি কানেরও পরে নিই। শরীর খারাপ বলে, মন খারাপ বলে কি সাজুগুজু করবো না? না খুব বেশি সাজিনি, একদম হালকা সেজেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। মেয়ে মানুষ তো একটু লিপস্টিক না দিলে ভালো লাগে না, তাই একটু লিপস্টিক দিয়েছিলাম, কানে পরেছিলাম আর শাড়ি পরেছিলাম, আর কিচ্ছু করিনি। একেবারে কিছু না, মেকআপ আমি করি না। মিথ্যে কথা বলছি না, সত্যি সত্যি বলছি। আমি কিন্তু কোনো রকম সাজুগুজু করিনি, কিচ্ছু করিনি, শুধু শাড়ি পরেছিলাম আর চলে গেছি। তো দেখো ছেলেকে একটু মাঝে মাঝে বলছে, পাপা আমার একটু ভিডিও করে দে না প্লিজ প্লিজ প্লিজ, পাপা আমার একটু ভিডিও করে দে না প্লিজ প্লিজ প্লিজ, বলে বলে ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ এখানে একটু সুন্দর করে স্লো মোশন করে নিলাম। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর আমার এই ভিডিওটা প্লিজ তোমরা এত 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 বেশি শেয়ার করো যেন একদম ভাইরাল হয়ে যায়। আর সিনেবাব, অ্যামেজিং রি, আর বাচ্চা ছেলে না ছোট্ট ছেলে, সবার কাছে যেন পৌঁছে যায়। আর আমাকেও যেন সবাই রোস্ট করে। রোস্ট না করলে আজকাল দেখছি ভাইরাল হওয়া যাচ্ছে না। কেউ আছে আমার মতো যে নিজের থেকে রোস্ট হতে চায়? ও মা গো, কেউ নেই, কিন্তু আমি হতে চাইছি, কারণ ভাইরাল হতে হবে। তো যাই হোক ফাইনালি দেখো বেরিয়ে পড়েছি আর গুটি গুটি পায়ে হাঁটছি, কারণ আমরা দাঁড়িয়েছিলাম আর ওই টাইমে টোটো আসছিল না। কতক্ষণ দাঁড়িয়ে দেখো, ফাইনালি দাঁড়িয়ে না থেকে এবার আমরা গুটি 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 পায়ে হাঁটতে চলেছি। আর দেখছি শরীর খারাপ থাক, মন খারাপ থাক, যাই থাক, সাজলে কিন্তু আমাকে বেশ ভালো লাগে, তাই না? তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তো আমাকে কেমন লাগছে। আমার তো নিজেকে ভীষণ ভালো লাগছে। আর শাড়ি পরলে যেন মনে হয় একটু বেশিই ভালো লাগে। ঘেমে পুরো চৌচির হয়ে গেছি, কারণ প্রচণ্ড গরম রোদ, কী বলবো। টোটোতে উঠে গেছে, ওই পারে গিয়ে টোটোতে উঠে দেখো ফাইনালি পৌঁছে গেছি গুটি গুটি পায়ে। তো আর কি, পৌঁছে গেছি। দেখো সবার অলমোস্ট খাওয়া দাওয়া শেষ, আমরা পুরো লাস্টে গেছি। আমাদের জন্য ওয়েট করছিল যে আমাকে, যাই হোক নাম আর বলবো না, যাই হোক আমাদের জন্য ওয়েট করছিল। আমরা গেছি, সঙ্গে সঙ্গে সবাই মিলে খেতে বসে গেছি। এই দেখো খাচ্ছি, কি ভালো ভালো খাবার দাবার ছিল গো, কি বলবো। প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল, দারুণ হয়েছিল, মাইন্ড ব্লোয়িং হয়েছিল। সব কিছু খাওয়ার তাহলে এত ব্যস্ত ছিলাম যে সব কিছু তোমাদেরকে দেখাতেই পারিনি। মিষ্টি টিষ্টি সব কিছু ছিল গো, সব কিছু ছিল, ভেবো না আবার ছিল না, সব কিছু দেখানো হয়নি, বুঝেছো? তারপরে খানিকক্ষণ উপরে চলে গিয়ে কিছুক্ষণ ঢং করলাম, শুয়ে থাকলাম। আর কি, কতক্ষণ আর লোকের বাড়িতে থাকবো বলো তো? তাই আবার গুটি গুটি পায়ে বাড়ি চলে আসছি। বাড়ির দিকে রওনা হয়ে গেছি, সাথে ছিল একটা দিদি। তো নামটা আমি বলছি না, কারণ আমি তো ভাইরাল হয়ে যাবো, তাই অন্য কারো নাম বলতে চাইছি না, বুঝেছো? তো যাই হোক, যেতে যেতে আবার ছেলেরা, জানোই তো বাচ্চা কাচ্চা মানুষ, জেদ ছাড়া আর কিছু নেই। ছিল ছেলের বন্ধু, তো ওরা কিছু একটা খাবে বলে বায়না করছিলো, তো তাদের জন্য সব কিছু একটা নেওয়া হচ্ছিলো। ভিডিওটা এখানে ঠিক উল্টোপাল্টা হয়ে গেছে, এখন আমি যেহেতু ভয়েসটা দিয়ে ফেলছি তাই কাটাকাটি কোনো ব্যাপার করলাম না। এই দেখো চকলেট, সরি এটা চকলেট না, এটা ছিল একটা আইসক্রিম, অরুণের আইসক্রিম। আমিও একটা নিয়েছিলাম, আর দুটো দিদিকে একটা দিয়েছিলাম, আর দুটো বাচ্চাকে দুটো কিনে দিয়েছিলাম। আমার বরের ঠান্ডা খাওয়া বারণ, তাই ও কিছু নেয়নি। তারপরে দুটো ছোটো ছোটো বাচ্চা দুটোকে কী যেন রিমঝিম বলে একটা কি জিরার জল আছে, সেটা কিনে দিয়েছিলো। দিয়ে তারপরে আমরা আবার বাড়ি চলে আসছিলাম। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আর আমি বলছি সিনেবাবদের, কিছু কি আছে? হ্যাঁ, পুরো ভিডিওটা থেকে কিছু এমন পেলে রোস্ট করার মতো? তোমাদেরকে বলছি। আর এটা একটু পরে আবার দিলাম ঢং করার জন্য। বাড়ি চলে এসেনি, কিছুক্ষণ বললাম না দিদিদের ওপরে গিয়ে একটু বসেছিলাম, তারপরে একটু ঢং করেছিলাম। তা ভাবলাম একটু আয়নায় সুন্দর করে নিজেকে একটু তোমাদের সাথে দেখাই, তাই এই দেখো, দেখেছো? সেটা তখন বলে ফেলেছি, করেছি পরে। তো কিছু কি পেলে রোস্ট করার মতো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। নাও তোমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, একটু রোস্ট করে দেখাও তো, কেমন রোস্ট করতে পারো রোস্টাররা। আমিও দেখি রোস্ট করলে আমাকে